মুন্সিগঞ্জের রামপাল কলেজের সামনে ঘটে গেল নাটকীয় এক সন্ত্রাসী ধরার ঘটনা। শনিবার দুপুরে রামপাল কলেজ এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি সাব্বির হোসেন ওরফে দীপুকে রিভলভার ও ইয়াবাসহ আটক করেছে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় আসামি পুলিশের উপর গুলি ছুড়লে ৩ পুলিশ সদস্য আহত হন। ঘটনার সূত্রপাত হয় একটি প্রাইভেট কার ও অটোরিকশার মাঝে সংঘর্ষকে কেন্দ্র করে। কলেজ থেকে এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বের হওয়ার সময় সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় প্রাইভেট কার থেকে নেমে সাব্বির হোসেন নিজের কোমর থেকে একটি রিভলভার বের করে তা প্রদর্শন করার সময় ঘটনার সূত্রপাত হয়। প্রাইভেট কারের সাথে একটা অটোর ধাক্কা লাগে। এই সময় প্রাইভেট কারের ড্রাইভার সে নিজেই তার কোমর থেকে রিভলভার বের করে একটা গুলি করে। গুলির আওয়াজ শুনে আশেপাশে থাকা পুলিশ এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। হাতিমারা তদন্ত কেন্দ্রের টহলরত পুলিশ সদস্যরা সঙ্গে সঙ্গেই তাকে আটক করতে গেলে আসামি ৩ রাউন্ড গুলি ছোড়ে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এতে এএসআই এমদাদ হোসেন, কনস্টেবল রবিউল এবং কনস্টেবল সাজিদুল আহত হন। এই ঘটনায় আমার ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে আমাদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ট্রিটমেন্টের জন্য প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি 22 রিভলভার, 2 রাউন্ড গুলি, 3 রাউন্ড খোসা এবং 70 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে একটা রিভলভার, 5 রাউন্ড গুলি ভর্তি ছিল রিভলভারে। তার মধ্যে সে 3 রাউন্ড ফায়ার করছে আর 2টা আস্ত গুলি ছিল এবং তার কোমরে একটা ছিল, বেল্ট ছিল। বেল্ট ব্যাগের ভিতরে 70 পিস ইয়াবা পাওয়া যায়। বর্তমানে সাব্বির হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সিগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।